রাজ্যে কিন্তু সিএসসির মানে কলেজ সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও চলছে। আমি মনে করে দিলাম, কেননা অনেকেই ভুলে গেছেন হয়তো, কেননা এই প্রসেসটা যদি সেই অ্যাপ্লিকেশন প্রসেসের টাইম নিয়ে যদি বিচার করা হয়, তাহলে মান্ধাতা আমল থেকেই কিন্তু এটা অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, এরকম একটা মনে হবে, সবারই মনে হচ্ছে। কেননা সেই অ্যাপ্লিকেশন যে চলছে তার মধ্যে কত কিছু ঘটে গেল, পালাবদলও হয়ে গেল, কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে না এখনও। 15 তারিখে শেষ হওয়ার কথা, কিন্তু এর মধ্যে আবার গুঞ্জন যে ডেট আরও এক্সটেন্ড হবে। ডেট এক্সটেন্ড হবে কি না সেই নিয়ে কথা বলবো। তার সঙ্গে বয়সের ব্যাপারে যারা একটু আশা বেঁধে রেখেছেন যেসব প্রার্থীরা, তাদের ব্যাপারেও কিছু কথা আছে। এবং যে ইউজিসি রেগুলেশনস, যে নতুন এনইপি আসার ফলে যে নতুন রেগুলেশনস ইউজিসি বেঁধে দিয়েছে, সেই ইউজিসি রেগুলেশন অন্যান্য রাজ্য মানলেও পশ্চিমবঙ্গ এতদিনে মানত না। এবার কি সেই রেগুলেশন অনুযায়ী কি রিক্রুটমেন্টটা হবে? এই সব প্রশ্নের উত্তর বা আলোচনা নিয়ে আজকের এই প্রতিবেদন। ডব্লিউবিসিএসসি তার অ্যাপ্লিকেশন প্রসেস 15 তারিখে শেষ হচ্ছে। এর মধ্যে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে 5 বছর ডেট এক্সটেনশন করা হলো সমস্ত রকমের আবেদনের প্রেক্ষিতে। যেহেতু অনগোয়িং প্রসেস চলছে, আর সিএসসির ক্ষেত্রে একটা ক্যান্ডিডেট পিএইচডি করতে পেপার বা বিভিন্ন রকমের একাডেমিক কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে তার বয়স অটোমেটিক্যালি বেড়ে যায়, 40+ হয়ে যায় অ্যাজ ইউজুয়ালি। তাহলে একজন জেনারেল ক্যান্ডিডেটের জন্য 40 বছরেই লাস্ট বয়স ছিল এতদিনে। এবার 5 বছর অ্যাড হওয়ার ফলে এই সিএসসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো কি গ্যাজেট নোটিফিকেশন আসবে বা কলেজের নাম আকারে আসবে, বা তার জন্য কি ডেট এক্সটেন্ড হবে? এই ব্যাপারে সিএসসি অফিসে গতকালকেই বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন, এই পালাবদলের ফলে যারা বিভিন্নভাবে টাইম টু টাইম বিগত বছরগুলোতে বা বিগত অ্যাডভার্টাইজমেন্টগুলোতে বঞ্চিত হয়েছিল, বিভিন্ন করাপশনের শিকার হচ্ছিল বিভিন্ন অ্যাঙ্গেল দিক দিয়ে, তারা সবাই সংগঠিত হয়ে গিয়ে সিএসসি অফিসে গিয়ে এই ব্যাপারে কথা বলেছিল। তাতে যেটা মানে যেটা যেটা উঠে আসলো, যেটা মানে স্কুইজ, সেটা হলো যে সিএসসি এখনও এই ব্যাপারে কোনো পরিকল্পনা করেনি, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করেনি যে ডেট বাড়াবে কিনা বা 5 বছরের ব্যাপারটাতে কোনো ডেট এক্সটেনশন হবে কিনা। কারণ ইতিমধ্যে 5 বছর জন্য বা যারা ডেট পেরিয়ে গেছে, যাদের বয়স, তারা কিন্তু ডিভিশন বেঞ্চে আপিল করেছে, মামলা করেছে, এবং সেই মামলার প্রেক্ষিতে যদি রায় আসে তাহলে সেই মোতাবেক সিএসসি ভাববে। বা যদি এরকমটাও রায় আসে যে যারা আপিল মামলা করেছে তারাই শুধু বয়সের ছাড় পাবে, এরকমটাও হতে পারে। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউজিসি রেগুলেশনস, ইউজিসি রেগুলেশনের ক্ষেত্রে 2012 রেগুলেশন কিন্তু এখনও চলছে। মান্ধাতা আমল ডব্লিউবিসিএসসি সেই মান্ধাতা রেগুলেশনটাও এখনও চালিয়ে দিচ্ছে। 2012-তে নেট সেট পিএইচডি হোল্ডার বেশি ছিল না বেঙ্গলে। যারাই অ্যাপ্লাই করতো তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতো, মোটামুটি পেয়ে যেত, সিলেকশন হয়ে যেত। 2012 কোথায় কোথায় 2026, 2012 রেগুলেশন যদি 2026-এ ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এখানে কিন্তু 2026-এ মানে যারা 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 বর্তমানের ক্যান্ডিডেট তাদের সঙ্গে চরম বঞ্চনা করা হবে বা চরম রকমভাবে একটা যে দ্বিচারিতা করা হবে। কেননা এর মধ্যে প্রচুর নেট সেট হয়ে গেছে, এমসিকিউ বেসিসে প্রশ্ন হয়েছে। নেট সেট সেট তো আমরা জানি পেন অ্যান্ড পেপার বেসিসে হয়, বিভিন্ন জায়গায় কী কী হয়, কাণ্ড হয়, সেটা তো আমরা জানি। স্যাক্ট হয়ে গেছে, মানে যারা পার্ট টাইমার হিসেবে ঢুকেছে তাদের স্যাক্ট 1 স্যাক্ট 2 হয়ে গেছে। তাদের জন্য বিগত রাজ্য সরকার কতটা মানে উদার ছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবার স্যাক্টরা আবার তাদের সিট সংখ্যা অনেকটাই, তারা অ্যাডভান্টেজে থাকছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি 2012 রেগুলেশন যদি মানা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি যারা ফ্রেশার প্রার্থী, যারা পিএইচডি হোল্ডার, ফ্রেশার, জেনারেল, তারা কিন্তু সেই রকমভাবে সুযোগ সুবিধা পাবে না। মানে ফেয়ার লেভেল কম্পিটিশনটা কিন্তু হবে না। তো সেই জন্য সবাই চেয়েছিল যে একটা ফেয়ার লেভেল কম্পিটিশন হোক। সেন্ট্রাল যে রেগুলেশনস, যে 2022-এর যে রেগুলেশনস এনইপি আসার পর, সেই রেগুলেশন মোতাবেক আমাদের সিএসসি রিক্রুটমেন্টটা হোক, যেমনটা বিহার, যেমনটা ইউপি, যেমনটা হরিয়ানা, যেমনটা রাজস্থান যেমনটা করছে। এবং তার সঙ্গে আরও হরিয়ানা যেমন তার সঙ্গে এক ধাপ এগিয়ে গিয়ে প্রিলিম এক্সাম নিচ্ছে এবং মেন্স এক্সাম নিচ্ছে। আমাদের বেঙ্গল থেকে প্রচুর ক্যান্ডিডেট 2025-এই হরিয়ানাতে গিয়ে পরীক্ষা দিয়ে আসলো, যদিও সেখানে অনেকেই পায়নি। খুব কড়াকড়ি পরীক্ষা হয়েছিল এবং খুব কড়াকড়ি খাতা কাটাও হয়েছিল, যার জন্য প্রচুর ভ্যাকেন্সি এখনও পড়ে আছে।
বিহারেও কিন্তু সেম। এবার সেই ক্ষেত্রে বেঙ্গল সেটা অ্যাপ্লাই করতেই পারে, পরীক্ষা একটা প্রিলিমিনারি পরীক্ষা নিতেই পারে, যেমন পিএসসি করে থাকে। তার বেসিসে যারা প্রিলিম কোয়ালিফাই করবে সেই রেশিও মেনটেন করে একটা ভ্যাকেন্সি অনুযায়ী রেশিও মেনটেন করে একটা এক শ্রেণীর ক্যান্ডিডেটকে ডাকাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, এবং সেই মোতাবেক ইন্টারভিউটা নিতে পারে। বা যদি মনে হয় যে শর্টলিস্টেড হবে এপিআই স্কোর অনুযায়ী, তাহলে সেটাও করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এপিআই স্কোরটা হতে হবে সেন্ট্রাল বেসিসে, মানে সেন্ট্রাল যেটা নির্দেশিকা আছে পিএইচডির জন্য 30 বা 25, এবং নেট বা জেআরএফের জন্য কিছুটা নাম্বার থাকে, বেশি থাকে, পেপার পাবলিকেশন, পোস্ট ডক্টরেট এগুলোর জন্য। তো তো আবার ইন্টারভিউটা অবশ্যই, ইন্টারভিউ যে মার্কস, যে ডোমেইন নলেজ বা যে এক্সপিরিয়েন্স, যে এই যে ব্যাপারগুলো যে ঢুকিয়ে দিয়েছে খারাপ কাজের মতলবে একটা বলবো আমি, সেটা কিন্তু বন্ধ হওয়া দরকার। 10, 15 বা 20 হার্ডলি ইন্টারভিউ নাম্বার থাকা উচিত, যেরকম সেন্ট্রালে থাকে। সেরকমটা করলে অবশ্যই ফেয়ার সিলেকশন সম্ভব, এবং ফেয়ার কম্পিটিশন লেভেলটাও সম্ভব। সেই ব্যাপারে যখন গল্প করতে যায়, তখন এই ব্যাপারে কিন্তু সিএসসি এখনও কোনো সুনির্দিষ্ট ডিসিশন নেয়নি। আগামী দিনে কী হচ্ছে সেটাই সবারই লক্ষ্য, এবং অ্যাপ্লিকেশন প্রসেস ডেট বাড়ছে কি বাড়ছে না, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের নজরে আছে। সিএসসি রিলেটেড মোটামুটি যে হারে ক্যান্ডিডেটদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, এবং ক্ষোভের মধ্যে ক্ষোভের সঞ্চারের ফলে যে একটা পূর্ববর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের অসামঞ্জস্য ধরা পড়েছিল, সেই অসামঞ্জস্যের ফলে বিভিন্ন কোর্ট কেসও হয়েছে, সেই মামলাগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও বিভিন্ন জনের কাছ থেকে প্রচুর ডকুমেন্টস প্রমাণ আছে, সেই প্রমাণগুলো কোর্টে তুলে ধরা হচ্ছে। আমাদের অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কয়েকটা হিয়ারিং আছে পেন্ডিং। আগামী দিন 2018-র কয়েকটা কেস শোনা হবে, সেখানে 2020-ও কয়েকটা কেস আছে। আমার নিজস্ব একটা কেস আছে ইংলিশ সাবজেক্টের উপর, সেটা এখনও হাইবারনেটেড হিসেবে পড়ে আছে, সেটা পরবর্তীকালে মুভ করা হবে কিনা সেটাও দেখা হবে। তো এইরকম যে ক্ষোভ, যে রাগ, সেই রাগ কিন্তু এবার একটা ভালো দিক বা ভালো একটা মানে ইঙ্গিত কি বহন করছে বা নিয়ে আসবে, সেটারই লক্ষ্য সবার। আমরা দেখি ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করেনি 15 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে হবে। তারপর দেখা যাবে যদি কলেজের নাম হয় বা গ্যাজেট নোটিফিকেশন চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেই আকারে নোটিশ টাইম টু টাইম কিন্তু সিএসসি দেবে। আপাতত চেয়ারম্যানও আমাদের চেঞ্জ হয়েছে, দীপক কর থেকে সোরেনবাবু হয়েছে। এবার দেখা যাক এই সরকার আসার ফলে চেয়ারম্যান আবার পরিবর্তন হচ্ছে কিনা। সবটাই কিন্তু এখনও পরিষ্কার না, আগামী দিনেই পরিষ্কার হবে আস্তে আস্তে। ধন্যবাদ।